বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 3.1 এর 15 নম্বর অঙ্কের সমাধান করব। 15 নম্বর অঙ্কটি হলো a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 ইকুয়াল টু 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 হলে ক নম্বরে বলেছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত এটা বের করো। আর খ নম্বরে বলেছে এ বি এর মান কত। এখন আমি 15 নম্বর অঙ্কটি ধারাবাহিকভাবে সমাধান করব। ক নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে। এই ডানের অংশটা আগে বসাবো। এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 4, এটাকে 1 নম্বর সমীকরণ বানালাম এবং এই অংশটা বসাই দিচ্ছি। a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 ইকুয়াল টু 8। এখন a4 কে আমরা ভাঙালি a স্কয়ার, তার উপরে স্কয়ার হবে, বা দিয়ে বসালাম। এই যে প্লাস, আর b4 কে যদি আমি ভাঙাই b স্কয়ার, তার উপরে স্কয়ার হবে। তাহলে b স্কয়ার, এখানে b আর a স্কয়ার আছে a, তাহলে এই যে a4 কে ভাঙাইছি a স্কয়ার প্লাস এই যে 2ab প্লাস b স্কয়ার। এই যে b4 কে ভাঙাইছি b স্কয়ার, তার উপরে স্কয়ার, তাহলে b স্কয়ারটা হচ্ছে b, a স্কয়ারটা হচ্ছে a। এখানে পাওয়ারের উপর পাওয়ার, এখানে গুণ করলে a4 হবে, এখানে পাওয়ারের উপর পাওয়ার গুণ করলে b4 হবে। কিন্তু এখানে একটা a স্কয়ার b স্কয়ার আছে, এখানে হয়েছে দুটো a স্কয়ার b স্কয়ার, তাহলে একটা এখানে মাইনাস করে রাখলাম ইকুয়াল টু এই যে 8। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর গুণার অংশ হলো a প্লাস b হোল স্কয়ার। এই যে এখানে মাইনাস, এই a আর b এক ব্র্যাকেটের ভিতরে দিয়ে এই যে পাওয়ার 2, এখানেও 2, তাহলে এখানে 2 কমন নিলাম, তাহলে এ বির উপরে স্কয়ার দিলাম। তাহলে এই ব্র্যাকেটের সম্পূর্ণটা হচ্ছে এ, তার উপরে যে স্কয়ার, মাইনাস এই ব্র্যাকেটের সম্পূর্ণটা হচ্ছে বি, তার উপরে এখানে স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু এই যে 8। এখন এই ব্র্যাকেটের সম্পূর্ণটা যদি আমি এ ধরি, তার উপরে স্কয়ার, মাইনাস এ বি কে যদি বি ধরি, তার উপরে স্কয়ার, তাহলে এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। উৎপাদক নির্ণয়ের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এই যে a মাইনাস বি ইকুয়াল টু এই যে 8। এখন এই উপরে কিন্তু 1 নম্বর সমীকরণে এই এটারে একটু সাজাইনি, তাহলে বা এই যে a স্কয়ার, এই যে প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার, এখানে a স্কয়ার মাইনাস এই যে এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার ইকুয়াল টু 8। এবার পরবর্তী লাইনে বা দিয়ে এই যে a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার এর মান কিন্তু উপরে আছে, উদ্দীপকে দেওয়া আছে প্রশ্নের ভিতরে 4। তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এর মান কিন্তু প্রশ্নে দেওয়া আছে 4 ইন্টু এই অংশের মান কিন্তু দেওয়া নেই, এই অংশের মান এখন বেরোবে। তাহলে এই অংশটা আমরা বসাই দিলাম a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তাহলে 4 ইন্টু এই অংশ পেলাম ইকুয়াল টু এই যে 8। এখন বা দিয়ে 4 ইন্টু এই অংশটা আছে ইকুয়াল টু 8, তাহলে 4 এর সাথে গুণ আকারে আছে, বা দিয়ে এই ভিতরের অংশটুক বামে বসালাম, আর এটা গুণ আকারে আছে, সমানের ডানে গেলে ভাগ হয়েছে। তাহলে 8 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল পাবো 2। অতএব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। অঙ্কে যেহেতু বলেছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত, তাহলে আমরা যদি 1 নম্বর যোগ 2 নম্বর সমীকরণ দেই, তাহলে কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান বের হয়ে আসবে। তাই এখানে আমি লিখে দিলাম, এই যে এখানে আমি লিখে দিছি 1 নম্বর যোগ 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণটাই এই 4, আর 2 নম্বর সমীকরণটা এই। এখানে চিহ্ন পরিবর্তন করা যাবে না, কারণ আমি এখানে যোগ লিখছি। তাহলে এ বির আগে প্লাস, এ বির আগে মাইনাস, প্লাসে মাইনাসে কাটা, এখানে একটা a স্কয়ার একটা a স্কয়ার, তাহলে এখানে দুটো a স্কয়ার, এখানে কিন্তু দুটো b স্কয়ার। তাই আমি এখানে লিখে দিছি 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে দুটো a স্কয়ার আছে, দুটো b স্কয়ার আছে, ইকুয়াল টু 4 আর 2 এখানে আছে 6।
তাহলে 2 যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে গুণ আকারে আছে, তাহলে সমানের ডানি যদি আমি ট্রান্সফার করি তাহলে 6 এর নিচে এই 2টা বসে যাবে। এখন অতএব দিয়ে এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার আমি বসাই দিলাম এখানে, ইকুয়াল টু এই 2 6 এর ভিতরে 3 বাদ যায়। তাহলে অঙ্কে বলেছে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আমরা পেয়ে গেলাম 3। এটাই হচ্ছে ক নম্বর অঙ্কের সমাধান। এখন আমি খ নম্বর অঙ্কের সমাধান করব। খ নম্বর অঙ্কের সমাধান করব। ক হতে পাই, ক হতে কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3 আমরা পেয়েছি এবং 1 নম্বর সমীকরণটা বসাই দিয়েছি, যেটা উদ্দীপকে দেওয়া ছিল বা প্রশ্নের ভিতরে দেওয়া ছিল, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4। আমি যদি 2 নম্বর সমীকরণের এই অংশটুক দিতাম তাও কিন্তু হবে। তাহলে এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4, তাহলে এখানে আমরা একটু a স্কয়ার প্লাস b স্কয়ারের পাশাপাশি করলাম, এই যে বা দিয়ে a স্কয়ার, এই যে প্লাস b স্কয়ার প্লাস এই যে ab বসাই দিলাম ইকুয়াল টু 4। তাহলে বা দিয়ে এখানে লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ারের মান হচ্ছে 3, এই যে প্লাস ab এখানে বসাই দিলাম ইকুয়াল টু এই যে 4। তাহলে আমি বা দিয়ে ab এর যেহেতু মান বের করতে বলেছে, খ নম্বরে বলেছে ab এর মান কত, তাহলে ab কে এই যে বা দিয়ে বাম পাশে রাখলাম ইকুয়াল টু এই যে 4 আর বাম পাশে প্লাস 3, ডানে যে মাইনাস 3 আছে। তাহলে অতএব ab ইকুয়াল টু 4 থেকে 3 গেলে 1 থাকে, তাহলে ab এর মান পেয়ে গেলাম 1। এটা হচ্ছে খ নম্বর অঙ্কের সমাধান। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল TCCom90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন, তারা অবশ্যই ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।